আর টিকটকে যারা ভিডিও ছাড়েন এবং যারা কমেন্টস করেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। সেটা হলো, মনে করেন যে আমি টিকটকের ভিডিও নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র ভিডিও কিভাবে আপলোড করবেন, দেন আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র আপনারা আমাকে ওই বিষয় নিয়ে কমেন্টস করতে পারবেন ডেফিনেটলি, কিন্তু অন্য সাইড থেকে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন না। এটা ভায়োলেশন পড়ে যায়, আপনার মনে করেন যে কি সেন্সিটিভ হয়ে যায় কমেন্টগুলা। কি জন্য? আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি ডেফিনেটলি আপনি কি করবেন, সেই বিষয় নিয়ে আমাকে কমেন্টস করবেন, ভাইয়া ভালো লাগছে আপনার ভিডিও, ভাইয়া থ্যাংক ইউ, আপনার কথাগুলো অনেক ভালো, এরকম ইনফরমেশন। আমি আপনাকে যে ইনফরমেশন নিয়ে আপনাকে ভিডিও দিব, সেম ইনফরমেশন নিয়ে আপনি আমাকে কমেন্টস করবেন। আপনি যদি আমাকে লাভ রিয়েকশন দেন, তারপর অন্যগুলো অ্যাংরি দেন, এটা আমার জন্য সমস্যা, আপনার জন্য সমস্যা, আইডিগুলো জলদি ফিউজ হয়ে যায়। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কখনো অ্যাংরি দিবেন না। আপনারা পারলে নাইস লেখেন, কথাগুলো ভালো লাগছে, এরকম সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে এটা কমেন্টস করেন। কিন্তু আপনি এখানে আসি বলবেন না কপি লিঙ্ক করে ফেলছি, রিপোস্ট ডান। ডেফিনেটলি এটা টিকটকের আইএ টুলস মধ্যে পড়ে যায়, ঠিক আছে? তাই আমি বলবো আপনারা কখনো অ্যাংরি দিবেন না। আমার ভিডিও দেখে ভালো লাগে, আপনি আমাকে একটা কমেন্টস করেন, ভাই আপনার ভিডিও ভালো লাগে, তারপর ভাই আপনার ইনফরমেশনটা ভালো লাগে। ডেফিনেটলি আপনি আমাকে কি করতে পারেন, এই বিষয়ে ইন্সপায়ার করতে পারেন। আমি আপনাকে টিকটক বিষয়ে যেমন ইন্সপায়ার করতেছি, এটা করেন সেটা করেন, ডেফিনেটলি এটা আপনি করবেন। আপনি কখনো কারো ভিডিও দেখার সময় অন্য কোনো মন্তব্য নিয়ে কমেন্টস করবেন না। যে বিষয় নিয়ে উনি কথা বলতেছে ডেফিনেটলি সেই বিষয়ে আপনি কমেন্টস করো, কোনো অ্যানগি দিবেন না, প্লিজ অ্যানগি দিবেন না। আবারও বলতেছি, প্লিজ অ্যানগি দিবেন না। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।